যুক্তরাষ্ট্র 20 কোটি ডলার দিয়ে সেন্ট মার্টিন কিনে নিয়েছেন। এখন আলোচনা প্রায়শই শোনা যাচ্ছে, আসলে সেন্ট মার্টিনের দাম কি এত কম? 20 কোটি ডলার মানে হচ্ছে 0.24 বিলিয়ন ডলার, অর্থাৎ মানে হাফ ডলারও না, সেখানে বলতে পারেন হচ্ছে $0.25 মতো, অর্থাৎ $1 মতো, $1 বিলিয়ন মতো। এই টাকা, $1 বিলিয়ন দিয়ে সেন্ট মার্টিন কিনে নেওয়া যাবে? এটি বিগত সরকার একটি চুক্তি করেছিল আমেরিকার সাথে। আমেরিকা তারই ধারাবাহিকতায় এটি দ্বিতীয় কিস্তি হিসেবে টাকা পরিশোধ করলো। এটিকে আসলে ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ নাই। কেউ কেউ বলছেন যে এবার মনে হয় সেন্ট মার্টিন দিয়ে দিবে, এই সরকার মনে হয় সেন্ট মার্টিন দিয়ে দিল। আসলে ব্যাপারটি এরকম না। মানুষ আসলে কি পরিমাণ টাকা সেটি বিবেচনায় না নিয়ে এ ধরনের কথা বলে। 0.24 বিলিয়ন টাকা সেন্ট মার্টিন দিয়ে দিবে? আশ্চর্য কথাবার্তা। এই চুক্তিটা আসলে নতুন সরকার এসেও তো করেনি, পূর্বের বা বিগত সরকারই এই চুক্তিটা করে গেছে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় কিস্তি হিসেবে এই টাকাটা পরিশোধ করলো হচ্ছে আমেরিকা। তো এটিকে মানুষ কতভাবে আলোচনা করে, মানে ওই যে বক্তব্য দিয়ে গেছে বিগত সরকার সেন্ট মার্টিন বিক্রি করে দেবে, হ্যাঁ, সে আলোচনায় রয়ে গেছে। মানে আমেরিকা কোনো সহযোগিতা দিলে বা কোনো টাকা দিয়ে সাহায্য করলে সেটি মানে তাদেরকে আমরা কোনো কিছু দিয়ে দিচ্ছি, মানে দেশের একটা অংশ দিয়ে দিচ্ছে, এরকম বোঝায় নাকি? আজব কথাবার্তা। মানুষের যে মানে চিন্তা ভাবনা বা আমাদের দেশের মানুষের ন্যূনতম জ্ঞান থাকলে এই কথাবার্তা বা এই আলোচনাগুলো আসলে আনতো না। তো আপনার যদি ভিন্নমত থাকে এই টাকা নিয়ে, বা এই যে 20 কোটি ডলার সহায়তা দিচ্ছে, এই টাকা নিয়ে যদি আপনার কোনো অন্য কোনো মন্তব্য থাকে, ভিন্নমত থাকে, তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন। ধন্যবাদ।